আজ কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, গুরুত্বপূর্ণ এই বৈঠক। সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী। সংসদে তৃণমূলের কৌশল নিয়েও আলোচনার সম্ভাবনা, একাধিক বিষয় আলোচনা হতে পারে। সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। কর্মসমিতির বৈঠকের দিকে নজর রয়েছে আমাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয়, কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন অনুব্রত মণ্ডল। আজ কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ সেই বৈঠক। সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী। তৃণমূলের কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা এবং অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আজ কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন। কি বলছেন অনুব্রত মণ্ডল, আসুন শুনে নেওয়া যাক। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। 2 বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে? আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। 2 বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে? আজকে কলকাতায় আজকের এই কর্মসমিতি বৈঠকে কিন্তু যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন, তার বক্তব্য শোনালাম। কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক, তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। আবির রয়েছে প্রতিনিধি। আবির, আজকের এই বৈঠক কখন শুরু, কারা কারা উপস্থিত থাকছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বৈঠকে আজ কোন কোন বিষয় আলোচনার সম্ভাবনা, অর্থাৎ আলোচনা হবে? বিকেল 4টের সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই বৈঠক শুরু হতে চলেছে। জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা খুবই সীমিত, 22 জন সদস্য জাতীয় কর্মসমিতিতে রয়েছেন। ফলে দলের একেবারেই উপরের স্তরের যে নীতি নির্ধারণ করা বা আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন পথে পরিচালিত হতে চায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আলোচনা। এমন সময় বৈঠক শুরু হচ্ছে যখন রাজ্য বিধানসভার অধিবেশন এবং সংসদেও শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল প্রকাশের পর একদিকে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে গুরুত্ব, কারণ কংগ্রেসের যে ভূমিকা বা যে আচরণ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যেহেতু 6টি আসনই জয়লাভ করেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের যে সর্বাধিক গুরুত্বের জায়গা সেটা তৈরি হচ্ছে। দ্বিতীয় যে বিষয়, যে সাংগঠনিক পরিকাঠামো বদল বা রদবদলের প্রসঙ্গের কথা ইতিমধ্যে আলোচনা স্তরে উঠে এসছে। 2026-এর কথা মাথায় রেখে এখন থেকে যদি তৃণমূল কংগ্রেস এগোতে চায় তাহলে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। অনেকেই বলছেন যে আভ্যন্তরীণ পরিকাঠামোর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে সংসদের যে বিল আসতে চলেছে কেন্দ্রীয় সরকার, এর মধ্যে একাধিক বিল রয়েছে যেগুলোর বিরোধিতা করছেন বিরোধীরা, কিন্তু সেই বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস কোন ইস্যুতে বিরোধিতা করবে এবং যেহেতু তারা একটি ইন্ডিয়া জোটের মধ্যে সামিল রয়েছে, ক্ষেত্রে সহযোগী দলগুলির সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশন কি হবে সেই সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা। এবং অবশ্যই সার্বিকভাবে দল পরিচালিত করার ক্ষেত্রে দলের যে শৃঙ্খলা, সেই বিষয়টা এই বৈঠকের ক্ষেত্রে আজকে গুরুত্ব পেতে চলেছে। আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে অনুব্রত মণ্ডল তিনি কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন, ইতিমধ্যে রওনা দিয়েছেন। মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডল, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য। সেদিক থেকে দেখতে গেলে অনুব্রত মণ্ডলের এই বৈঠকে যোগদানকে ঘিরে নতুন করে কোনো আলোচনার জায়গাতে নেই। যেটা হতে পারে জাতীয় কর্মসমিতির বৈঠকের মধ্যে। বেশ, আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। 2 বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে?